আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেমন, তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো, যাকে তার মূর্তি লাগিয়ে ফেলবে। সম্পূর্ণভাবে হাতিরা নাই। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। তখন একদিক থেকে আপনার উত্তরা আশুলিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে, গণভবনের দিকে আরেকে যাত্রাবাড়ি থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে, লালবাগ থেকে লক্ষ লক্ষ মানুষ গণা হয়েছে। সেই সময়ে যখন আর কোনো জায়গা নাই, সময় নাই, তখন তাকে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা গিয়ে বলছেন যে ম্যাডাম তো ভালো অবস্থা, আর কোন সময় নাই, আপনাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। কি? জনগণের দ্বারা আপনি মত হবেন, জনগণ আপনাকে পিছিয়ে মারবে, নাকি আপনি এখনই পালাবেন? আপনারা একটু জেদি রাগি আপনি এয়ারপোর্ট থেকে লোককে বলে, টুটকে বলে তুমি প্লেন উড়াও, গুলি করে সমস্ত লোককে মারবো, লক্ষ লোক মনে করো আমার কিছু আসে না। এয়ারপোর্টের প্রধান হচ্ছে সরি ম্যাডাম, আমি আমার নিজের লোককে গুলি করে মারতে পারবো। আমি সেটা পারবো না, আমার নিজের ভাইয়ের বুকে, আমার ছেলের বুকে আমি গুলি চাপতে পারবো। অভূতপূর্ব দৃশ্য আমার কান্না এসে যায়। আমি যখন দেখি মা বাচ্চার হাত ধরে, সেদিন দেখলাম এতটুকু বাচ্চা তার হাত ধরে বাবা ছেলেকে ঘাটের মধ্যে নিয়ে চলছে, কোন দিকে যাচ্ছে, সেদিকে জলস্রোত হয়ে চলেছে সেই গণভবনে। আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্য নেতাদের সঙ্গে আমরা বঙ্গভবনে যাচ্ছিলাম সরকার পরিবর্তনের জন্য। যখন জাহাঙ্গীরকে থেকে বের হয়েছি, দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও দাঁড়াবার জায়গা পর্যন্ত নাই। আমরা যে গাড়ি নিয়ে সামনে কি যাবো তারও জায়গা নাই। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেমন, তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো, যাকে তার মূর্তি লাগিয়ে ফেলবে। সম্পূর্ণভাবে হাতিরা নাই। মোড়ে মোড়ে কথায় কথায় ঈদ করে সব জায়গায় একটা করে বিন্দু লাগাই এটাই দেশের মানুষ মানে না রে ভাই। দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকার হয়ে না, সেটা কেউ সহ্য করবে না। এমন অহংকার হয়ে উঠেছিলেন তিনি একেবারে অমর, কোনদিন মরবেন না, কোনদিন উনি পরাজিত হবেন না, এভাবে তিনি চেষ্টা করেন। একটা কথা উনি ভুলে গিয়েছিলেন, গণতন্ত্র মানে হচ্ছে পরিবর্তন। নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, সেই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, তাই না? কতক্ষণ রোদের ভোট দিয়ে পাইছেন আপনারা? না পাইছেন এমপি ভোট দিবা, না পাইছেন আপনি চেয়ারম্যান ভোট দিবা, তাই না? এই লোকটাকে এই ধরনের দলটাকে রাখা যায়? চুরির কথা আপনার বলে শেষ করা যাবে। তিন রাত লাগবে, সব খানে চুরি, যেখানে যাবেন সেখানে চুরি। কারণ ওই যে মাথাটা চুরি করা যায়, যার ফলে আমরা সব খানে চুরি। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি আবার এখান থেকে একটু একটু যাবো। আমার এমন একটা জায়গায় আপনি আমাকে বসার দিতেন, আমি আমার প্রিয় জায়গায় ঠাকুরগাতেই আসতে পারি। আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না আমার, আমি আমার পরিচিত মুখগুলো দেখতেছি, অনেকে পুরো হয়ে গেছে আমার মতো, মোর জায়গায় পুরো হয়ে গেছে।